তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা চলে এসেছি হাওড়া সালকিয়া বঙ্গেশ্বর মন্দিরে, যে 12খানা জ্যোতির্লিঙ্গ গুজরাটে আছে তারই আদলে বানানো এইখানে। তো এই মন্দির বানানোর প্রচুর ইতিহাস রয়েছে। তো এখন আমরা মেন গেট দিয়ে ঢুকছি, আর সামনে আছে মন্দির। তো আজকের বৃহস্পতিবার, তো আমরা একটু এলাম মন্দিরটা দেখতে। তো ঢাকুরিয়া থেকে এসছি আমরা। তো ঢাকুরিয়া থেকে হাওড়া ব্রিজ পার হয়ে বেশি দূর নয় মন্দিরটি। তো এখানে 12খানা জ্যোতির্লিঙ্গ আদলের শিবের যে মন্দির তো বানানো হয়েছে। আর এই মন্দিরের অরিজিনালি নাম বঙ্গেশ্বর মন্দির। তো এই হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, নিজের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসছি, সন্ধ্যাবেলা এর জন্য এসছি। তো আরতিটা দেখা যাবে, আর অলরেডি আরতি চলছে। তো এই মন্দির সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো গুগলে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, তো এই মন্দিরটি এই হাওড়া সালকিয়াতে রয়েছে। আর এখন আরতি চলছে। তো দেখতে পাচ্ছেন ঢাক কাঁসা সব আওয়াজ পাওয়া যাচ্ছে। তো মন্দিরে ঢোকার আগে তো অনেক প্রাকৃতিক একটা সৌন্দর্যের জিনিস তৈরি করে রাখা হয়েছে এখানে। তো তারই সামনে মন্দির। তো আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু দেখাবো, আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি সবকিছু জানিয়ে দেবো আপনাদের। বোধহয় দিনের বেলা আসলে বন্ধুরা আর একটু ভালো লাগতো মন্দিরটি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, ফুলের বাগান, বিভিন্ন গাছগাছালি দিয়ে এখানে সাজানো রয়েছে। আর এই হচ্ছে গেট দিয়ে আমরা যাচ্ছি। এই হলো মন্দিরের চূড়া। পিছনে 51 ফুট হাইটের শিবের মূর্তি রয়েছে। তো সেই মূর্তিটাও আপনাদের দেখাবো। আর এদিক থেকেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের গায়ে লাগানো রয়েছে। আর এই হচ্ছে মন্দিরটি।
আমরা বাবার মন্দিরে আরতি দেখলাম, আর বাবার 51 ফুট যে শিবের মূর্তি রয়েছে সেটাও দেখলাম। আর আমার এই যে পিছন দিকে যে 12খানা জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ এক এক করে সব দেখাবো। আর পাশেই রয়েছে গঙ্গা। তো এই হচ্ছে গিয়ে গঙ্গা, এখানে বসে বেশ খাওয়া খাওয়ার জায়গা আছে এবং ঘোরাঘুরির জায়গা আছে। আর এখানে মন্দিরে এই যে 12খানা জ্যোতির্লিঙ্গ, এই যে এই পিছন দিকে শুরু। তো এর জন্য এক এক করে আপনাদেরকে জ্যোতির্লিঙ্গ গুলো দেখাতে থাকবো। তো ওই 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে আমরা এই যে জ্যোতির্লিঙ্গের মধ্যে ঢুকে পড়েছি। কি মন্দির? রাম মন্দির। রাম মন্দির, এটা হলো রাম মন্দির। দেখতে পাচ্ছেন হনুমান, রামচন্দ্র, সীতা। রাধা কৃষ্ণের মন্দির দেখলাম। আর খাটু শ্যাম, আর এটা হলো খাটু শ্যামের মন্দির, বাবা খাটু শ্যাম। ওই আর এইটা জগন্নাথ মন্দির। আর এখন ঢুকবো আমরা বন্ধুরা যে 12খানা জ্যোতির্লিঙ্গ। তো এই গুহার ভিতরে রয়েছে স্বয়ং মহাদেব, ওপরে বিরাজমান দেখতে পাচ্ছেন। আর এই গুহা ওম নমঃ শিবায়, এইখান থেকে যেতে হবে। সেই হলো গুজরাটের আদলে বানানো যে 12খানা জ্যোতির্লিঙ্গ। এটা কি কি মন্দির? ঘুরমেশ্বর। 12খানা জ্যোতির্লিঙ্গর ফার্স্ট জ্যোতির্লিঙ্গ এটা। আর যেহেতু রাত্রে এসছি, চূড়াগুলো বোঝা যাচ্ছে না। এগুলো মন্দিরের চূড়াগুলো আগে দেখিনি। এটা বিশ্বনাথ, এটা বিশ্বনাথ। আর প্রথমটা ভুবনেশ্বর, প্রথমটা যেটা দেখেছিলাম ভুবনেশ্বর, এটা হলো বিশ্বনাথ মন্দির। আর এটা হলো ওঙ্কারেশ্বর, ওঙ্কারেশ্বর বাবা। তাহলে 3খানা জ্যোতির্লিঙ্গ, ওঙ্কারেশ্বর। আর এটা কি? ভীমাশঙ্কর। আর এখন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নভেম্বরে এটা রামেশ্বর। এক একটা জ্যোতির্লিঙ্গ এক এক জায়গায় রয়েছে, গুজরাটেই সব রয়েছে, তাই তো? কোনটা? গুজরাটে নাকি? এটা তামিলনাড়ু। ও হ্যাঁ, রামেশ্বর তামিলনাড়ু। আর এটা হলো ব্যাঘ্রনাথ না কি একটা হবে, হিন্দি তো অত জানি না। বদ্রীনাথ। হ্যাঁ হ্যাঁ, বদ্রীনাথ, বদ্রীনাথ। তো এই হলো বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গ। 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে এলা হলো ওমকারেশ্বর। ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গ এটাই। এটা হলো কেদারনাথ, কেদারনাথ। এটা হলো মল্লিকার্জুন। নভেম্বরে মল্লিকার্জুন আর রামেশ্বর মহাকালেশ্বর। মল্লিকার্জুন, মল্লিকার্জুন। আর এটা হলো মহাকালেশ্বর।
আর এই হলো সবশেষ সোমনাথ। যেটা গুজরাটে অবস্থিত সোমনাথ, মানে কি বলতো বন্ধুরা, মোটামুটি আমরা 12খানা জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম এক এক করে। তো 12খানা জ্যোতির্লিঙ্গর মধ্যে যে অরিজিনালি যে জ্যোতির্লিঙ্গগুলো সব অবস্থিত বিভিন্ন জায়গা, তার মধ্যে গুজরাটে 2খানা রয়েছে। আর কোথায় কোথায় রয়েছে? গুজরাট, মুম্বাই। মুম্বাই কখানা রয়েছে? মুম্বাই রয়েছে 3টে, আর গুজরাটে 2টো, 5টা, রামেশ্বরম একটা, রামেশ্বরে একটা, তামিলনাড়ুতে একটা, 2টো, 7টা হলো। আর বিহারে, ইউপিতে একটা আছে, বিহারে 8টা হলো। বদ্রীনাথ আছে। 8টা হলো। আর কেদারনাথ, কেদারনাথ আছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে একটা রয়েছে নাকি? কাশীতে, কাশিতে ওই যেটা দেখলাম আমি নামটা ভুলে গেলাম। উজ্জৈন আছে, উজ্জয়ন, হ্যাঁ ওই একটা। আর 2টো? উজ্জয়িনী, ওমকালেশ্বর, ওমকারেশ্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই 2খানা রয়েছে। একটা নেপালে আছে। টোটাল 12খানা। তো 12খানা যে সত্যিকারের যে বাবার যে মানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেইগুলো একসঙ্গে এখানেই যে সালকিয়াতে, তো হাওড়াতে এইখানটা সমস্ত তৈরি হয়েছে। তো খুব সুন্দরভাবে তো দেখালাম আপনাদেরকে, আবারও এই যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখন গঙ্গার সাইডে যাব, গঙ্গাটাও দেখতে খুব সুন্দর লাগছে গঙ্গার পাশ দিয়ে। আর এই মন্দিরের ইতিহাস তো আছে যে তো সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা যে এই বক্রেশ্বর মন্দিরে এসেছি আপনাদের তো অনেক কিছু দেখিয়েছি। আর আমি বলেছিলাম যে এই মন্দিরের প্রচুর ইতিহাস আছে, কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই সম্পর্কে আপনাদের জানাবো। তো এই মন্দিরটি তার আগে বলে দিয়ে, হাওড়া সালকিয়া বাঁধাঘাটে গঙ্গার তীরে অবস্থিত। তো মহাদেবের মন্দির, আর 951 ফুট মাথাওয়ালা এখানে শিবের একটি মূর্তি রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে। 1953 সালে মহাশিবরাত্রি পুণ্যলগ্নে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরের মূল যে ভূগর্ভে রয়েছে ভারতের অন্যতম বৃহৎ 51 ফুট উঁচু যে শিবের 4 মাথাওয়ালা মূর্তি রয়েছে এইখানে। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বক্রেশ্বর মন্দিরের মূল কাঠামো পাশেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেমন সোমনাথ, মহাকালের, কেদারনাথের ইত্যাদি এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরে। তো 1953 সালে মহাশিবরাত্রিতে প্রতিষ্ঠিত এই স্থানটি স্থানীয়দের কাছে এবং বংশধরের জালাল স্মৃতি মন্দিরে বলা যায়। তার মানে হলো বন্ধুরা এটাই বোঝায়, তো এই মন্দিরটি যে জালাল যে বংশধর ছিল সেই বংশধররা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। আর এই মন্দিরে বন্ধুরা, এটি হচ্ছে কি হাওড়া যে বাঁধাঘাট গঙ্গার তীরে একদম গঙ্গার পাশে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দির ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনারা যে কোনো টাইমে ভোর 5টা থেকে রাত 8টার মধ্যে এসে যখনই আপনারা পূজা দিতে পারেন। আর এখানে সন্ধ্যার সময় যে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে যে বাবার আরতি হয়। আর এছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো দেখার জন্য রয়েছে এখানে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিকাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। আর আপনারা এই মন্দিরে আসতে গেলে যে শোভাবাজার যে ঘাট রয়েছে এবং হাওড়া যে সড়ক পথে হাওড়া ব্রিজ পার করে সালকিয়াতে এখানে মন্দিরে বক্রেশ্বর মন্দির যে লোকেশনে মারলে তো বেশি দূরে নয়। তো আপনারা বিভিন্ন উপায়ে এই মন্দিরে আসতে পারবেন। আর যাই হোক বন্ধুরা, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের সমস্ত কিছু আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। আপনারা যদি এই মন্দিরে আসেন তো মন্দির সত্যি খুব ভালো দেখার জায়গা রয়েছে অনেক কিছু। আর এছাড়া তো সবচেয়ে আকর্ষণীয় জিনিস দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। আর বন্ধুরা, যেহেতু আমরা মোটামুটি একটু সন্ধ্যার সময় এসেছি, তো তার জন্য লাইটের জন্য অনেক কিছু বোঝা যাচ্ছে না। আর এই হলো যে মন্দিরের চূড়া। আর এই যে আমি একটু আগে বলছিলাম যে মন্দিরের যে দক্ষিণ ভারতের আদলে বানানো যে 4 মূর্তিওয়ালা শিব, তো এই হলো 4 মূর্তি। এই দিক থেকে 3খানা মূর্তি দেখা যাচ্ছে, এই দিক থেকে 3খানা মূর্তি দেখা যাচ্ছে। আর ওপারে যে নিমতলার ঘাটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওপারে রয়েছে নিমতলা ঘাট। আর এই হলো গঙ্গা। তো আপনাদেরকে দেখিয়ে দিই গঙ্গার তীরটা। আর এই পাশ থেকে দেখুন, একটু বিকেল বিকেল যারা আসবেন তো ভালো মোটামুটি দেখতে পাবে, তখনই লাইট ফাইট জ্বলা থাকবে না, ভালোভাবে দর্শন করা যাবে। আর এই যে চারদিকে 4টে মূর্তি, আর এই হলো মন্দিরের মূল কাঠামো। আর এই যে মন্দিরটি ঠিক অপোজিট করে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু জুম করে দেখাই। এই হলো ওপারে ভূতনাথ মন্দির। ওই তো ওই ভূতনাথ মন্দির থেকে এপারে শিবের মূর্তিতে দেখা যায়। আর ওইটা হলো নিমতলা শ্মশান, শ্মশানের ঠিক
অপোজিট পাশেই ভূতনাথ মন্দির রয়েছে। ভূতনাথ মন্দির থেকেই বাবাকে খুব সুন্দরভাবে এখানে দর্শন করা যায়। এই যে গঙ্গা, তো গঙ্গা এইদিকে থেকে শুরু করে এইদিকে যে হাওড়া ব্রিজটা, এই যে এই হাওড়া ব্রিজটা মোটামুটি এখন দেখা যাচ্ছে না, অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে যতটুকু দেখাচ্ছি এই যে হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের ওপার থেকে আপনারা চাইলে এই যে নিমতলা শ্মশান আছে, শ্মশান থেকে আপনারা মন্দিরটি দর্শন করতে পারেন, ভূতনাথ মন্দির। আর এপারেও মোটামুটি ওপার থেকে এপারেও দেখা যায়, আর এপার থেকে ওপারেও দেখা যায়। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছি তার জন্য ঠিক বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি, আর চিন্তা ভাবনা নিচ্ছি ওপারে যে ভূতনাথ মন্দিরটি দেখা যাচ্ছে, আর যে নিমতলা যে শ্মশানটা রয়েছে, আর পাশে যে মোটা বাবার মন্দিরটি রয়েছে। তো হাওড়া ব্রিজ ঘুরে যাব চিন্তা ভাবনা নিচ্ছি, তাই এখানে ভিডিও শেষ করছি না। আর যদি ওপারে যেতে পারি তো মন্দিরটি দেখবো, তো ওটাও ভূতনাথটাও যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। আর দেখানোর পরে তারপরে ভিডিও এন্ড করবো। ততক্ষণ সবাই সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা ওপারে যে মন্দিরে ছিলাম, বটকেশ্বর মন্দির, তো মন্দির থেকে আমরা ঘুরে এসে হাওড়া স্ট্যান্ডে ঘুরে এসে ভূতনাথ মন্দিরে চলে এলাম। তো এই ভূতনাথ মন্দিরেরও প্রচুর ইতিহাস রয়েছে। এইখানে কিভাবে ভূতনাথ মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, আর পাশেই তো যে নিমতলা শ্মশান। আর এখন আমরা ফার্স্টে এই যে এসছি গঙ্গার তীরে, দেখুন প্রচুর লোক এখানে ফিরে আছে, আর অনেকে চান করছে। তো আমরা একটু গঙ্গার সামনে যাব, আর তারপরে আমরা দেখাবো যে ভূতনাথ মন্দির। আর এখানে সব বাবার ভক্তরা সব বসে আছে, সব পূজা দিয়ে এখানে সব এসেছে, ফিরে আছে। এই যে অঘরী বাবারাও সবাই বসে আছে, দেখতে পাচ্ছেন এই যে পিছনে বসে আছে। আর মন্দিরটি ছিল আমরা ঠিক ওই পারটায় আমরা গিয়েছিলাম। তো ওই পার থেকে ঘুরে আবার এই পারে চলে আসলাম। তো এই ভূতনাথ মন্দির প্রতিষ্ঠার অনেক কাহিনী আছে, তো তার মধ্যে আমি কিছু কিছু জানি। তো এই ভূতনাথ মন্দির 300 বছরেরও বেশি পুরাতন, মানে 300 বছরের বেশি পুরানো এই মন্দির। তো এইখানটায় যে নিমতলা শ্মশান রয়েছে, তো এই শ্মশানটাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল সরকার, কিন্তু তীব্র মানুষের প্রতিবাদে এইখান থেকে শ্মশান সরাতে পারেনি। পাশেই যেহেতু ভূতনাথ মন্দিরও রয়েছে, এই মন্দির বহুত পুরানো, বেনারসের অঘরী বাবা তো এই মন্দির, এই ভূতনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো এইখানটা শিবের মূলত পূজা হয়, অন্য দেবদেবীর পূজা হয়, মূলত শিবের পূজা হয়। তো বিভিন্ন ভস্য দিয়ে যে শিবের পূজা করা হয়। আর এই ভূতনাথ মন্দির বন্ধুরা হাওড়া সালকিয়া, একদম গঙ্গা নদীর তীরে অবস্থিত। পাশাপাশি যে আমাদের শ্মশান সংলগ্ন পাশেই বাবা ভূতনাথের মন্দির। তো মন্দিরে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো প্রথমে আমরা গঙ্গাতে এদিক ওদিক ঘুরে নিলাম, আর সামনেই আছে এই যে সামনেই আছে বাবা ভূতনাথের মন্দির। আর বাবা ভূতনাথ রূপে এখানে পূজিত হয়। আর নদীর ওই পারে বাবার যে 51 ফুট মূর্তি, আর এই পারে ভূতনাথ রূপে পূজিত হয়। তো নদীর এপার আর ওপার সবই হাওড়ার মধ্যে, সালকিয়ার মধ্যে পড়ছে। আর এইটা হলো পার্কিং এরিয়া। আর মন্দির এই যে সামনে, মন্দিরের এই সাইড ধরে বিভিন্ন প্রসাদের স্টল দেওয়া আছে। তো স্টলের সমস্ত প্রসাদ পাওয়া যায়। আর আমরা এই স্টলে আমাদের জুতো ফুতো খুলে রেখেছি। আর স্টলে দেখছে বিভিন্ন প্রসাদ সামগ্রী, এবং যে গঙ্গাতে জল নেওয়ানোর জন্য, ভূতনাথ বাবার কাছ থেকে জল নিয়ে যাওয়ার জন্য সেইখানে থেকে নিয়ে যাওয়া। আর এখন আমরা ঢুকছি হনুমান মন্দিরে, শ্রী হনুমান মন্দির। ভূতনাথ মন্দিরে যাওয়ার আগে হনুমান মন্দির। আর এইখানে এই যে দেখুন বাবার লিঙ্গ। জয় বাবা বজরংবলী। আর এই দিকে আছে বাবা গণেশের
ও বম বম ভোলে, জয় বাবা বিশ্বনাথ। এটা কি মা? সন্তোষী মা। আর এইখান থেকে বাবার মন্দিরের চারিপাশটা প্রদক্ষিণ করে নিলাম ভিডিও করতে করতে। আর এইটা আমার চোখে পড়েনি, বাবা কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী। এই যে বন্ধুরা, এটা হলো বন্ধান মন্দির, আর ভিতরে পূজা দিয়ে বেরোলাম। তো ভিতরে মোবাইলে কোনো ফটো ভিডিও এলাও নেই, তো তার জন্য বাইরে থেকে কিছু কিছু ওই যে দেখালাম। ভিতরে মোবাইল কিংবা ভিডিও তুললে জরিমানা রয়েছে, তার জন্য ভিতরে তো কোনো ভিডিও করতে পারলাম না। তো ওখানে দেখলাম স্বয়ং মহাদেব রূপে পূজিত হয়, তো মহাদেবই রয়েছে এখানে। আর স্বয়ং মহাদেব যেহেতু বন্যা রূপে এখানে দর্শন দিয়েছিল, সেই জন্যই মহাদেবকে এখানে পূজিত হয়। আর বন্ধুরা, তো পূজাতে একটু খোরাক খেয়ে নিলাম। আর যেহেতু মোটামুটি বাবার তো খুবই জাগ্রত, তো ওখানে গিয়ে পূজা দিলাম, সত্যি মনটা খুব শান্ত হয়ে গেল। খুবই জাগ্রত, 300 বছরেরও বেশি পুরানো বাবা এখানে বন্যা রূপে দেখা দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ বাবা এখানে বিশ্রাম নিয়েছিল, তো সেই জন্য এখানে ভুন্দান নামে পরিচিত। আর যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। আর বন্ধুরা সবাই প্লিজ ভিডিও গুলো দেখতে থাকুন, ওয়াচিং করতে থাকুন। OMG তন্ময় চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি একটু সহজে মানে সাপোর্ট করেন, তো ভিডিও করার অনুপ্রেরণা বন্ধুরা এমনি বেড়ে যায়। আর যাই হোক বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে।